তো হ্যালো বন্ধুরা, আমাদের কাছে চলে এসেছে প্রথম ভাই, যে কিন্তু আমাদেরকে ভিডিওতে আজকে রিভিউ দেবে। তো বড় ভাই, তোমার আজকে এসে কেমন লাগছে খেলা দেখতে এসে? ভালো লাগছে। আজকে ডুরান্ডের ফার্স্ট ম্যাচ যে আপনারা সবাই জানেন, আজকে মেগা ডার্বি ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। তো ম্যাচের উত্তেজনা তো অনেক, আর সাপোর্টারও মাঠে অনেক হয়েছে। তো এসে এইটুকুনি আপনারা সবাই মাঠে আসুন। তো এবার আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। আমার এসে ভালোই লাগছে, আর আমার টিম জানি না রেজাল্ট কী হবে। তো এবার দেখা যাক কী হয়। তো ভাই তুমি বলো তো আজকে কে জিতবে? আজকে দেখা যাক, আমি তো যেহেতু মোহনবাগান সাপোর্টার, তো মোহনবাগানে জিতবে আমার আশা। আর গোল প্রেডিকশনটা করো, কেমন কি হতে পারে? 3-0। 3-0। আজকে যেরকম ফরেনার্সরা কিন্তু খেলছে না দুটো টিমের মধ্যে, যেরকম দেখতে পাচ্ছি রাশিদ এবং আমাদের র্যামিনেজ কিন্তু খেলতে পারে ইস্টবেঙ্গল টিমের হয়ে, এবং মোহনবাগান টিমের হয়ে কিন্তু খেলবে ড্রাজিক। তো এই যে ডিফারেন্সটা 2-1 কিন্তু থেকেই গেল, এটার কি খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আজকের এই ম্যাচে? ড্রাজিক নতুন এসছে, ওকে নিয়ে কিছু বলা যায় না। মানে যখন এফসি গোয়াতে যখন ছিল তখন অনেক ভালোই ছিল। তো এবার দেখা যাক, আজকে অ্যালবার্তো রড্রিগেজ কালকে রাত্রিবেলা এসছে। তো এবার সেও আছে, সে বেঞ্চে বসে আছে, তাকে নিয়ে একটা আশা আছে আমাদের। দেখা যাক কী হয় আজকের ম্যাচে। আজকের যে ফরওয়ার্ডটা মূলত ড্রাজিক যদি না খেলে, তাহলে কিন্তু মূলত লিস্টান কোলাকো এবং সোহেল ভাট এবং মানবীরের ওপরেই দায়িত্বটা থাকতে চলেছে। তো সেটা নিয়ে কী বলতেছো? এটা আশা করি এবার যারা খেলবে এবার তারা এবার দেখা যাক এবার কেমন পারফরমেন্স করে, তার উপর নির্ভর করছে। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে খেলার পরে। আসি। তো আমাদের সাথে সব্যসাচীদা এখন জুড়েছে। তো বলো দাদা, তোমার কেমন লাগছে আজকে খেলা দেখতে এসে? আগে হোক খেলাটা, এবার বিষয়টা হচ্ছে প্রথম ম্যাচটা দিয়েছে, কী খেলা আমি বুঝতে পারছি না, কেউ প্রিপারেশন সেরকম নেই। তবে এটা ডার্বি ম্যাচ, সবাই এক্সপেক্ট করে জিততে, যাই হয়ে একটা ভালো খেলা হবে। এবার ফার্স্ট হাফে শুরু হলেও সেকেন্ড হাফে যখন বিদেশিরা নামবে ঠিক হয়ে যাবে। টিমটা দেখে কেমন লাগছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুজনেরই? মোহনবাগান তো মোটামুটি কোর্টটা ধরেই গেছে, তার সাথে ভালো নতুন বিদেশিরা এসছে। ইস্ট বেঙ্গল একেবারেই ভেঙেছে, কোচও বদলেছে, মোহনবাগানও কোচ বদলেছে। তবে মনে হচ্ছে মানে ভারতীয় স্কোয়াড হিসেবে মোহনবাগান শক্তিশালী, কিন্তু ইস্ট বেঙ্গল তার একটা কালেক্টিভ টিম হিসেবে তৈরি, হাবাস রয়েছে ক্যাপ্টেন কোচ, তারা গোল প্রেডিকশন কিছু দাও। আমি চাইছি 2-2। হ্যাঁ 2-2। চলো দাদা, আবার দেখা হচ্ছে তাহলে। কাকু বলো, তোমার আজকে খেলা দেখতে এসে কেমন লাগছে? Duran Cup football is one historical football cup of India. আজকে সল্টলেক স্টেডিয়ামে ইনঅগারেশন ডেতে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানে খেলা হচ্ছে 2026-এর ডুরান কাপ। এই খেলার একটা ঐতিহাসিক মূল্য, এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই দল কলকাতা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ দলের খেলা। তার আবেগ থাকবে, তার মধ্যে উত্তেজনা থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে, তার মধ্যে খেলা থাকবে। এখনো পর্যন্ত যতটুকু খেলা দেখেছি, সেই খেলাটা সেই মান বা সেই স্ট্যান্ডার্ডের হয়নি। তার কারণ হচ্ছে ভেরি রিসেন্ট আমরা ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখেছি, তার সাথে নিশ্চয়ই কম্পারিজনে যাব না। কিন্তু ডুরান কাপের জন্য যে স্ট্যান্ডার্ডটা হওয়া উচিত ছিল দুটো দলের, সেই স্ট্যান্ডার্ডটা আমি দেখিনি। না একটা কোয়ালিটি পাস, না একটা কোয়ালিটি শট, না একটা কোয়ালিটি ব্লক, সেরকম নেই। তবে মোহনবাগান ডান দিক দিয়ে, মানে ওদের ডান দিক দিয়ে বেশ কয়েকটা অ্যাটাক রেখেছিল, কিন্তু সেটাকে ফ্রুটফুল করতে পারেনি। আমি আশা করবো হাফ টাইমের পরে দু দলই তাদের স্ট্র্যাটেজি পাল্টাবে এবং খেলাটা নিশ্চয়ই আরও আকর্ষণীয় হবে। আজকে যেরকম
আমরা দেখতে পাচ্ছি যে আজকে কোনো ফরেনার্সরা নেই, ফার্স্ট হাফ থেকে আমরা দেখতে পেয়েছি কোনো ফরেনার্সরা নেই। সেকেন্ড হাফে যদি নামে তাহলে কি পরিবর্তন দেখতে চাইবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে খেলাটা আমরা দেখছি এটার অ্যাকচুয়াল একটা টোটাল ইন্ডিয়ান ফুটবল আমরা দেখলাম, কারণ এখানে কোনো বিদেশিদের কোনো ছোঁয়া নেই। বিদেশিদের ছোঁয়া ছাড়া আমরা আগে আমাদের সময় যখন ছিল 70-80 দশকের যে ফুটবল, সেই সময় আমরা দেখেছি পৃথিবী কাঁপানো সমস্ত ফুটবলাররা এই ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে বা ভারতবর্ষ থেকে বেরিয়ে উঠে এসছে। আজকে আমরা সেই জায়গাটা পিছিয়ে পড়েছি, যেহেতু আমরা বিদেশি ফুটবলারদের ওপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। আজকে যে খেলাটা ইন্ডিয়ান প্লেয়াররা খেলেছে ভুল হবে, সেই ভুল জায়গা থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে যে হোয়াট কুড বি দ্য বেস্ট ওয়ে টু মেক ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ফুটবল টু প্লে টোটাল ফুটবল। আজ স্কোর প্রেডিকশন কত হতে চলেছে লাস্ট অব্দি স্কোর প্রেডিকশন কত হতে পারে? প্রেডিকশন ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার প্রেডিকশন করাটা আমি কোচ পিকে ব্যানার্জিকে অনেক কাছ থেকে দেখেছি, কেননা পিকে ব্যানার্জির শৈশব যে চাইল্ডহুড, তার যে এক চাইল্ডহুডের একটা মুভির জন্য সিলেক্ট হয়েছিল আমারই ছেলে, ও এখানে বসে আছে, ও পিকে ব্যানার্জির শৈশবে এটা হয়েছিল। তো তারা পর্যন্ত বলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার কোনো প্রেডিকশন হয় না, এগুলো একটা জাস্ট মানে আনন্দের জন্য। ইস্ট বেঙ্গল বলবে আমার দল জিতবে, মোহনবাগান বলবে আমার দল জিতবে। খেলাটা হয় অবশ্যই একটা টেনশন, একটা নার্ভের জায়গায়, যে দল সেটাকে মেনটেন করতে পারবে সেই দলই জেতবে। জয় ইস্ট বেঙ্গল। জয়